বাংলাদেশ সহ বিশ্বের ৮০টিরও বেশি দেশের পণ্যের ওপর ১০ থেকে ১২.৫% শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ছাড়াও নতুন শুল্ক আরোপের তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, চীন, জাপান, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার মধ্যরাত থেকে কার্যকর হচ্ছে নতুন শুল্ক। মার্কিন অর্থনৈতিক নিরাপত্তা বিবেচনায় ২০২৫ সালের এপ্রিলে চীন, কানাডা ও মেক্সিকো সহ ৯০টিরও বেশি দেশের ওপর নতুন শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এসব দেশের ওপর সর্বনিম্ন ১০ থেকে সর্বোচ্চ ৫০% পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। তবে গত ফেব্রুয়ারিতে এক ঐতিহাসিক রায়ে ট্রাম্পের আরোপ করা বৈশ্বিক শুল্ক অবৈধ ঘোষণা করে মার্কিন সুপ্রিম কোর্ট। এতে বলা হয়, কংগ্রেসের অনুমতি ছাড়া আমদানিকৃত পণ্যের ওপর বড় অঙ্কের শুল্ক আরোপে ক্ষমতার অপব্যবহার করেছেন প্রেসিডেন্ট। এবার আইনি জটিলতা এড়াতে ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার অধীনে নতুন শুল্ক আরোপের পথ বেছে নিয়েছেন ট্রাম্প। এই ধারা মার্কিন প্রেসিডেন্টকে এমন সব দেশের ওপর শুল্ক আরোপের ক্ষমতা দেয় যারা বৈষম্যমূলক বাণিজ্য চর্চায় যুক্ত। শুক্রবার মধ্যরাত থেকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য, কানাডা, কম্বোডিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, শ্রীলঙ্কা সহ ১৭টি দেশের ওপর কার্যকর হচ্ছে ১০% শুল্ক। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সুইজারল্যান্ডের পণ্যে বিদ্যমান শুল্কের সঙ্গে মিলিয়ে মোট শুল্ক হার ১০ থেকে ১২.৫% করা হচ্ছে। আর চীনসহ আরও ৩৮টি দেশের পণ্যে ধার্য করা হয়েছে ১২.৫% শুল্ক। যুক্তরাষ্ট্রে আমদানিকৃত ৯৯.৪% পণ্যের ওপর প্রযোজ্য হবে নতুন শুল্ক। তবে তেল, গ্যাস, সার, কিছু খাদ্যপণ্য, গাড়ি, ইস্পাত, অ্যালুমিনিয়াম, তামাসহ কয়েকটি পণ্য এই শুল্কের আওতার বাইরে থাকবে। জোরপূর্বক শ্রমের ব্যবহার রোধে ব্যর্থতার অভিযোগে এই পদক্ষেপ বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। এই সিদ্ধান্ত মানবাধিকার লঙ্ঘন ও বাণিজ্যিক বিকৃতি সংশোধনে ভূমিকা রাখবে বলে দাবি ট্রাম্প প্রশাসনের। এর আগে চলতি সপ্তাহে আমদানি করা জেনেরিক ওষুধের ওপর ২০২৮ সাল থেকে ধাপে ধাপে ১০০ থেকে ২০০% পর্যন্ত শুল্ক বাড়ানোর ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। জেনেরিক ওষুধের উৎপাদন যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনতেই এ সিদ্ধান্ত বলে জানান ট্রাম্প। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।